জাস্টিন ট্রুডো আমাদের ন্যাশনাল হিরো, আমাদের কানাডার প্রাইম মিনিস্টার, আজকে সকালে সোমবার 2025 জানুয়ারি, আজকে তারিখ কত, 5 তারিখ না কত, তো সে রিজাইন দিল। সে আমাদের আসলে ন্যাশনাল হিরোই ছিল। জাস্টিন ট্রুডোকে পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল ছিল। বিগত বছরগুলোতে জাস্টিন ট্রুডোর ফ্যান ফলোয়ার্স আমার মনে হয় সারা ওয়ার্ল্ডের সব জায়গায়, যেমন একটা সময় ছিল না 90 দশকে যে বিল ক্লিনটন ছিল মানে সবার খুবই পছন্দের একজন আমেরিকান প্রেসিডেন্ট। শুধু আমেরিকান প্রেসিডেন্ট না, মানে তাকে দেখলে সবার ভালো লাগতো, আমরা সবাই তাকে পছন্দ করতাম, খুব পছন্দ করতাম বিল ক্লিনটনকে, তার স্টাইল, তার এভরিথিং। তো জাস্টিন ট্রুডো ছিল এরকম, তাকে আমার মনে হয় ওয়ার্ল্ডের সবাই খুব পছন্দ করতো, আমি যতটুকু জানি বা ফিল করি, তার স্টাইল, তার লুক, সবকিছু। কিন্তু এমনিতে পছন্দ করা আর রাষ্ট্রনায়ক দুইটা এক না। তার বাবাও রাষ্ট্রনায়ক ছিল, মানে প্রেসিডেন্ট ছিল, সেও প্রেসিডেন্ট হয়েছে, অনেক অল্প বয়সী হয়েছে কানাডার প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার নাকি। তো এখন বিগত বছরগুলোতে তার পারফরমেন্স খুব খারাপ, খুবই খারাপ। তার জনপ্রিয়তা কমতে কমতে এত ডাউনে গেছে বা গেছিল যে আসলে তার আর এইবার তো কোনো রকমে জোড়াতালি দিয়ে, এর সাথে তার সাথে জোড়াতালি দিয়ে কোনো রকমের সরকার গঠন করছিল, কিন্তু আসলে আর অ্যাকচুয়ালি কেউ আর তাকে পছন্দ করতে পারতেছিল না, ভালো করতেছিল না। আমরা যারা কানাডাতে থাকি তারা জানি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করি, আমি তাকে খুব সাপোর্ট করি। বাট অ্যাকচুয়ালি আমি না, শুধু আমরা যারা আর কি বিদেশি আছি, যারা ফরেন আর কি ক্যাটাগরিতে পড়ি, আমরা সবাই কিন্তু, কারণ জাস্টিন ট্রুডোর সরকার, লিবারেল সরকার কিন্তু এই বিদেশিদের প্রতি খুব সদয়। ট্রাম্প সরকার যেমন বিদেশিদের প্রতি খুবই নির্দয়, আর জাস্টিন ট্রুডো সরকার কিন্তু আবার এদিকে কানাডাতে খুবই মানে ফ্রেন্ডলি। কনজারভেটিভ আসলে বরঞ্চ তারা অনেক বেশি হবে, মানে আমাদের বিদেশিদের প্রতি খুবই কট্টর হবে। তো সেই দিক থেকে চিন্তা করলে লিবারেল কিন্তু আমাদের সবার, আমরা যারা বাহির থেকে আসছি, কানাডার বাহির থেকে আসছি, আমরা সবাই কানাডা লিবারেলকে বা জাস্টিন ট্রুডোকে আমরা সবাই সাপোর্ট করি, ভোট করি। কিন্তু ইদানিং বিদেশি অন্য দেশিদের কথা জানি না, কিন্তু আমি আমার বাংলাদেশি মানুষদের কথাই বলবো। আমরা বাঙালিরাই দেখছি, আমি অনেককেই দেখছি যে তারা আর জাস্টিন ট্রুডোকে পছন্দ করতে পারতেছে না। তার বিভিন্ন নেওয়া বিভিন্ন সিদ্ধান্তগুলো, রাজনৈতিক সিদ্ধান্ত বলেন বা দেশের জন্য নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত উল্টাপাল্টা হচ্ছিল, ভুল হচ্ছিল, আসলেই ভুল হচ্ছিল। অনেক ইস্যু, এত ইস্যু নিয়ে আর এখন এই ভিডিওটা জাস্ট একটা শর্ট ভিডিও, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য। আমার চেহারা দেখে বুঝতে পারতেছে না, আমি আসলে স্যাড ফিল করতেছি। জাস্টিন ট্রুডোকে লাইক করতাম, কিন্তু তার যখন ব্যক্তিগত জীবনটাই এলোমেলো হইল, সোফিয়ার সাথে, মানে তার ওয়াইফের সাথে যখন তার ডিভোর্স হইল, এটাই তখন তার আসলে ক্যারিয়ারে ধস নামার একটা বিগ পদক্ষেপ হয়ে গেছে। যে মানুষ তার ব্যক্তিগত জীবনে সুখী হইতে পারে না বা সুখী না, সে আসলে দেশের এত হাজার লক্ষ মানুষকে কিভাবে হ্যাপি করবে বা রাখবে? তো সে তখন থেকেই তার আসলে অধঃপতন শুরু হয়ে গেছে। তাছাড়া তার দলের বা তার নিজের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত আসলে কানাডার এগেনস্টে যাচ্ছিল। কানাডা দিনকে দিন অনেক ডাউনে চলে যেতেছে। কানাডার মতো একটা কান্ট্রি, ওয়ার্ল্ডের ড্রিম কান্ট্রি, পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ কানাডাতে আসতে চায়। আর সেই কানাডা খুব ভালো, মানে পজিশন, এটার বলার কিছু নাই। ওই পজিশন থেকে কানাডার বর্তমান পজিশন খুব খারাপ। কানাডাতে আমরা যারা ভিতরে আছি, আমরাই এখন কাজ পাই না ঠিক মতো, আমাদেরই এখন ইনকাম কমে গেছে, অথচ খরচ, বাংলাদেশে আমরা বিভিন্ন আন্দোলন করি, খরচ মানে বিভিন্ন জিনিসের দাম বাড়াইলে, কিন্তু কানাডাতে
কেউ আন্দোলন করে না, কিচ্ছু করে না। খরচ যা হচ্ছে তা তো হচ্ছেই, কিন্তু আসলে মানে কেউ আন্দোলন করে না। আন্দোলন করার রীতিটা এখানে খুব কম। কিন্তু আন্দোলন না করলে কি হবে, মানুষ তখনই যে ওই ভোটের জায়গায় ঠিকই মানুষ ভোটটা তখন ওই পরিস্থিতি অনুযায়ী দেয়। তো জাস্টিন ট্রুডো এইবার সামনেই তো ইলেকশন, বেশি দিন আর নাই, তো সে বুঝতে পারছে যে তার পক্ষে আর তার দল বা তার পক্ষে আর নেক্সটে আর ইলেকশনে জিতার কোনো সম্ভাবনাই নাই। তার সে অনেক চেষ্টা করতেছিল বিভিন্ন ফ্যাসিলিটি সেটা দিয়ে বিদেশিদেরকে, কিন্তু আসলে বুঝেন না, মানে বিদেশিরাও এখন তার উপরে ইয়া হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। এগুলো আর অনেক কিছু সামনে তো বিভিন্ন ভিডিও মানুষ করবে না, এখন এই শর্ট ভিডিও তার এত কথা বলার কিছু নাই। তবে মানে আমি জানি না আপনারা যারা জাস্টিন ট্রুডোকে ফলো করেন বা দেখতেন, আপনাদের প্রতিক্রিয়া কি। তবে আমার মনে হয় সবারই প্রতিক্রিয়া মানে স্যাডই হবে। এই কথা শুনে কেউ খুশি হওয়ার কথা না। এখানে ভিতরের মানুষজন হয়তো বা খুশি হবে, কিন্তু বহির্বিশ্বের মানুষজন আমার মনে হয় যে জাস্টিন ট্রুডোর এই রিজাইনের খবর শুনে সবাই কষ্টই পাবে, যেমন কষ্ট পাইছিলাম তার ডিভোর্স হয়ে গেছে এটা শুনে। তার 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 ওয়াইফের সাথে তার আমরা তার ফ্যামিলিটাকে অনেক সুন্দর দেখতাম, অনেক নাইস দেখতাম। সোফিয়া মানে তার ওয়াইফের সাথে তার রিলেশন, বাচ্চাগুলোর সাথে তার রিলেশন, তার মানে নাইস ফ্যামিলি ছিল। তো তার ফ্যামিলি ভেঙে গেছে, এখন আবার সে রিজাইন করলো, তার ক্যারিয়ারটাই শেষ। তার অল্প কিছুদিন আগেও দেখতাম তার চেহারা কত নাইস, দাড়ি রাখছিল, বাট দাড়ি রাখার আগে তার চেহারা ছিল একদম নায়কের মতো। মাঝখানে আবার দাড়ি রাখছে, আবার দাড়ি কেটে ফেলছে। আজকে তো দেখলাম তার চেহারা একেবারেই বুড়োদের মতো হয়ে গেছে। তো সবারই একটা সময় আসে আসলে। আমাদের দেশে যেমন শেখ হাসিনা এত পাওয়ার, এত কিছু, শেখ হাসিনাকে চলেই যাইতে হয়েছে। তো ট্রুডো তো আর শেখ হাসিনার মতো স্বৈর শাসক বা ওইরকম না, এই দেশে তো আর ওরকম হয় না। বাট তারপরেও সবার একটা সময় আসে, সেও লম্বা সময় 10 বছর ছিল, মানে আসলে একটা সময় আসে তখন তাকে চলেই যেতে হয়, সে যত ভালো করুক মন্দ করুক যাই করুক। তো দুর্ভাগ্য যে জাস্টিন ট্রুডো যাওয়ার সময় মানুষের ভালোবাসা পেয়ে যাইতে পারলো না। মানুষ তাকে আসলে সুন্দরভাবে আমার মনে হয় না বিদায় দিবে, কারণ মানুষের মন বিষায় উঠছিল তার এই শেষ সময়টাতে। তো ভালো করছে, সে রিজাইন দিছে, নাইস করছে। আন্দোলন করে বা ভোট দিয়ে তাকে হারাইলে তার আরো লজ্জার ব্যাপার হইতো, তার চেয়ে সে এখন ইলেকশনের আগেই সে রিজাইন দিয়ে চলে যাচ্ছে বা চলে গেল, সেটাই ভালো করলো। যাই হোক, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটাইতে পারে এই দোয়া করি। আল্লাহ হাফেজ।